আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির ইনজুরি ইস্যুটা মেসি ফ্যানদের জন্য সত্যিকার অর্থে এমন বিশাল একটা ব্যাপার হচ্ছে যে এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে কী পরিমাণ ধৈর্য যে আসলে ধরা উচিত সেটাই ভেবে পাচ্ছি না। এমনিতেই লিও মেসির মতো একজন প্লেয়ারকে যারা বছরের পর বছর দেখেছেন তারা সত্যিকার অর্থে এই ব্যাপারটা অনেক মিস করছেন যে লিও মেসি একটার পর একটা ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারছে না। তবে ব্যাপারটা অনেকের কাছে হয়তোবা স্বাভাবিক থাকতো যদি লিও মেসি এমন একটা ক্লাবে থাকতেন যে ক্লাবটা লিওনেল মেসির ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে এমন একটা স্টেটমেন্ট দেয় যেটাকে বিশ্বাস করা যায়। তবে ক্লাবটার নাম যদি ইন্টার মায়ামি হয় সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য হয় না। দেখুন, লিওনেল মেসির ইনজুরি সংক্রান্ত বিষয় নিয়ে সর্বশেষ একটা ইন্টারভিউতে টাটা মার্টিনো ইঙ্গিত দিয়েছিলেন যে লিওনেল মেসি হয়তোবা অগাস্টের শেষ সপ্তাহে এসে ফিট হবেন এবং সামনে অগাস্টের যে 25 তারিখের একটা ম্যাচ রয়েছে সেই ম্যাচটাতে লিওনেল মেসির খেলার একটা সম্ভাবনা আছে, এমন টাইপের একটা গুঞ্জন তিনি টিকিয়ে রেখেছিলেন। যদিও আমরা যারা ইন্টার মায়ামিকে ফলো করি তারা খুব ভালো করে জানতাম যে সিনসিনাতির বিপক্ষে সেই ম্যাচটার আগে প্রতিপক্ষ শিবিরের মধ্যে একটা যাতে করে লিওনেল মেসিকে কেন্দ্র করে চিন্তা থাকে সেটা বাঁচিয়ে রাখার জন্য কিংবা সেটা জিয়ে রাখার জন্য সত্যিকার অর্থে এই জিনিসটা টাটা মার্টিনো করছেন। এবং এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দিকে যদি তাকান তাহলে ইন্টার মায়ামি এবং সিনসিনাতি তাদের কনফারেন্সে 1 এবং 2 নম্বর স্থানে আছেন এবং এই ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। স্বাভাবিকভাবে লিও মেসি খেলবেন নাকি খেলবেন না এমন টাইপের একটা ডাউট টাটা মার্টিনো কিংবা ইন্টার মায়ামির থিঙ্ক ট্যাঙ্ক সব সময় কিন্তু ঝুলিয়ে রাখতে পছন্দ করে। তবে টিওএসসি স্পোর্টস থেকে শুরু করে আর্জেন্টাইন মিডিয়া রীতিমতো দাবি করছিল যে লিও মেসি অগাস্টের শেষ উইকে আসলে ফিট হয়ে উঠবেন না। এই মুহূর্তে লিওনেল মেসির প্রায় টার্গেট সেটা হচ্ছে সেপ্টেম্বরে যে দুটো ম্যাচ রয়েছে সে দুটো ম্যাচ খেলা, যেটা আসলে আর্জেন্টাইন টাইম অনুযায়ী 5 এবং 10 তারিখে হবে। এবং গেল সপ্তাহে যখন এমন টাইপের রিপোর্ট বারবার প্রকাশ করা হচ্ছিল তখন একটা হলো আশার আলো ছিল, কারণ মাঝখানে প্রায় 18 থেকে 20 দিন অর্থাৎ 3 সপ্তাহের মতো সময় আছে। এই সময়টাতে লিওনেল মেসি সেরে উঠবেন, এই জিনিসটাই আসলে একটা আইডিয়া ছিল। তবে সেটাও কিন্তু শেষ পর্যন্ত ধূলিসাৎ হলো। লিওনেল স্কালোনি লিওনেল মেসিকে সর্বশেষ ইন্টারন্যাশনাল ওই স্কোয়াডটাতে রাখেননি। এর পেছনে কারণ একটাই, লিও মেসি ইনজুরি থেকে ফুললি ফিট হয়ে উঠছেন না। মাসের এই 2-3 সপ্তাহেও হয়তোবা ফুললি ফিট হবেন না। অর্থাৎ এখানে ইন্টার মায়ামির পক্ষ থেকে ইনজুরি সংক্রান্ত বিষয় নিয়ে যে গোপনীয়তার কথা বলা হয়েছে, যেভাবে অগাস্টের শেষ উইক পর্যন্ত আসলে একটা আশার কথা বলা হয়েছে সেটা তো ভুল। এমনকি সেপ্টেম্বরে লিওনেল মেসি ফিরবেন কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা একেবারে অনিশ্চিত একটা ব্যাপার। এখন একই রকমের অর্থাৎ পচা শামুকে পা কাটার মতো একটা এক্সপিরিয়েন্স বারবার আমাদের হয়, যেটা সম্পর্কে কিন্তু খোদ ইন্টার মায়ামি প্লেয়ার নিজে একটা ইঙ্গিত দিয়েছিলেন গত মাসে অর্থাৎ জুলাইয়ের শেষ সপ্তাহে এসে, যখন আমাদের দেশে রীতিমতো চরম একটা অবস্থা চলছিল। সেই সময়টাতে এসে কিন্তু হুলিয়ান গ্রেসেল ইন্টার মায়ামির এই ফুটবলার বলেছিলেন যে লিওনেল মেসির ইনজুরি অবস্থা দেখে খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না। তবে কবে লিওনেল মেসি ফিরবেন সেটাও তারা বলতে পারছেন না, কারণ লিওনেল মেসি ইনজুরি সংক্রান্ত বিষয়টা শুধুমাত্র মিডিয়ার সামনে নয়, এমনকি তার সতীর্থদের মাঝখানেও কিন্তু একটা গোপনীয়তার মাধ্যমে রাখা হচ্ছে। খুব একটা ইনফরমেশন এখানে ইন্টার মায়ামির প্লেয়াররাও জানেন না। একজন প্লেয়ার যখন জাতীয় দলের ডাক পান তখনই শুধুমাত্র জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। এর আগে যেহেতু ক্লাবের ফ্যাসিলিটি ব্যবহার করেন তাই ক্লাব ওই প্লেয়ারটার ইনজুরি নিয়ে কী বলছে সেটাই একেবারে প্রায় ইনফরমেশন হয়ে যায়। এবং এই ক্লাবটাতে আসার পরে সত্যিকার অর্থে ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে লিওনেল মেসি যে একটা বলয়ের মধ্যে আটকা পড়েছেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার নিজেরও রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে শুধুমাত্র ওই ইনফরমেশনটা বের করা, যেটার উপর একটা নির্ভরতা রাখা যায়। যেমন অনেকেই বলছিলেন যে শেষ পর্যন্ত হয়তোবা সেপ্টেম্বরে লিওনেল মেসি খেলতে পারবেন না, বিশেষ করে আর্জেন্টিনার হয়ে ম্যাচগুলো, এটা আমারও মনে হচ্ছিল। তবে অফিসিয়ালি কোনো একটা প্রমাণ যেহেতু নেই খুব একটা বেশি বলতে পারছিলাম না। অফিসিয়াল আপডেট এটাই ছিল যে লিওনেল মেসি সেপ্টেম্বরে এই দুটো ম্যাচ খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, জাতীয় দলকে প্রাধান্য দেবেন। লিও মেসি এ দলটাতে 2025 পর্যন্ত থাকবেন, একেবারে 2025-এর শেষ পর্যন্ত। তাই আগামী 1 থেকে 1.5 বছরের কাছাকাছি সময়টাতে আমার কাছে মনে হয় এমন একটা ধারা চলতেই থাকবে লিও মেসিকে কেন্দ্র করে কোনো একটা ইনজুরি সংক্রান্ত ব্যাপারে। সত্যিকার অর্থে আমরা বুঝতে পারবো না লিও মেসি কবে ফিরছেন, আসলে ইনজুরির অবস্থাটা কি। এই জায়গা থেকে জাতীয় দলগুলো কিন্তু একটা অসহায়ত্ব প্রকাশ করে, কারণ জাতীয় দলের কোচ, থিঙ্ক ট্যাঙ্ক, কোচের স্টাফ তাদেরকে হয়তোবা ইনফরমেশনটা প্লেয়ারটা জানান, তবে তারাও কিন্তু ক্লাবের আসলে অফিসিয়াল স্টেটমেন্ট ছাড়া নিজেরা কমপ্লিটলি ডিক্লেয়ার করতে পারেন না লিওনেল মেসির ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে। আপনি তাই আর্জেন্টাইন কোচের কাছ থেকে বড় রকমের বার্তা আপডেট সেভাবে শুনবেন না যদি না লিওনেল মেসি ইন্টারন্যাশনাল ব্রেকে কোনো একটা ম্যাচে খেলার সময় ইনজুরিতে পড়েন। সো একরাশ হতাশা থাকছে, তবে একই সঙ্গে এই জিনিসটাই চাইবো যে যতটা দ্রুত সম্ভব লিও মেসিকে আরও একবার খেলায় দেখতে চাই। ক্যারিয়ারের শেষ অংশে সে অল্প যে কয়েকটা ম্যাচ খেলবেন সে ম্যাচগুলোতে পূর্ণাঙ্গভাবেই কিন্তু লিওনেল মেসির ইনফরমেশনগুলো চাই। ধন্যবাদ সবাইকে।